मेरे मौला মাইন্ড যুক্তিগুলোকে বর্তমানে অনেক অনুবাদক নিজেদের অনুবাদের মধ্যে অনেক স্পিকার নিজের স্পিচের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর লিখছেন। তারা একটা আয়াতকে পেশ করছেন কোরআন থেকে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। উম্মি শব্দের শাব্দিক অর্থ করতে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর লিখছেন। নিরক্ষর মানে কি? অনেক মানুষ নিরক্ষর শব্দের মানে জানেন না, সেই জন্য বর্তমানে একজন ফেমাস বক্তা নিরক্ষর শব্দটাকে চ্যানেলে বসে আরো ব্যাখ্যা করে বুঝিয়েছেন। নিরক্ষর মানে হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3টাও জানতেন না। আফসোস, আফসোস। ইনি নিরক্ষরটা আরো ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। আজ আমার কাছে শুনুন আর ভালো করে নোট করুন মাইন্ডে। কোরআন শরীফের প্রথম ওহী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, কি ওহী ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হযরত জিবরিল ফেরেশতা এসে বলছেন, ইকরা, নবী পড়ো। আমার নবী কি বলেছিলেন? মা আনা বিকারিন, আমি পঠনকারীদের মধ্যে নয়। এই বাক্যটুকু অনুবাদ অনেক অনুবাদক আপনাদের মিসগাইড করছেন। এই বাক্যের অনুবাদ হলো আমি জানি না। আমি জানি না আরবি হচ্ছে লা আ'লাম মানে আমি জানি না, লা আদরি মানে আমি জানি না, লা আ'রিফ মানে আমি জানি না। নবী সে কথা বলেননি। উনি বলেছেন মা আনা বিকারিন, আমি পঠনকারীদের মধ্যে নয়। সুবহানাল্লাহ, এই কথা নবী বলেননি আমি জানি না। কিন্তু প্রশ্ন হলো এই, প্রথম দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়ার কথা বলা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, এই কথা সত্য। তৃতীয়বারে গিয়ে কিন্তু তিনি পড়াশোনা শুরু করেছিলেন। এর কারণ কি? শুনুন, আমি আমার বক্তব্যে উদাহরণ বেশি দিয়ে থাকি। শুরু হোক উদাহরণ। একজন ভাই ঘর থেকে বাইরে বেরিয়েছেন, দেখছে বাইরে ছোট ভাই 8 বছর 7 বছর বয়স খেলা করছে। এই ছেলে বলছে বাবু বাড়ি যাও, এ বলছে যাবো না। বলছে বাবু বাড়ি যাও, বলছে যাবো না। তৃতীয়বারে বড় ভাই বলছে বাবু আব্বা ডাকছেন বাড়ি যাও। ছেলেটা খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে। প্রথম দুইবার এই ছেলে বড় ভাইয়ের কথা ইগনোর করলো, শুনলো না। কেন? এই ছেলে জানতো বড় ভাই বন্ধুর মতো, ওর কথা মানলে কি না মানলে কি। তৃতীয়বারে যখন বড় ভাই আসল রহস্য প্রকাশ করেছে, বাবু এটা আমার নির্দেশ নয়, আব্বা ডাকছেন বাড়ি যাও, ছেলেটা খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে। তো উলামায়ে কেরামরা সাক্ষী আছেন এবং সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন কোরআনের ভাষ্যকারগণ একমত। জিবরিল ফেরেশতা প্রথম দুইবারে খোদার নামকে লুকিয়ে রেখে নিজে বলছিলেন নবী পড়ো, আর আমার নবী পাওয়ার দেখাচ্ছেন, এই জিবরিল তোমার নির্দেশে আমি চলে থাকি না, আমার নির্দেশে তুমি চলে থাকো। সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা আবার বলছেন ইকরা, নবী পড়ো, আর আমার নবী পাওয়ার দেখাচ্ছেন। ডিএম সাহেব যখন মিটিং করেন, তো ডিএম সাহেবের ড্রাইভার তো বাইরে থাকে, তো ড্রাইভারের হিম্মত হবে ফোন লাগিয়ে স্যার বাইরে আসুন, চলুন চলুন, টাইম হয়ে যাচ্ছে, বলতে পারবে? হবে না। তো মুস্তাফা পাওয়ার দেখাচ্ছেন, এই জিবরিল তোমার নির্দেশে আমি নয়, আমার হুকুমে তুমি চলে থাকো, তাই তোমার হুকুম আমার উপরে চলবে না। তৃতীয়বারে জিবরিল ফেরেশতা আসল রহস্য প্রকাশ করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই নবী এটা আমার হুকুম নয়, তোমার ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার অলমাইটি আল্লাহর হুকুম। নবী নত শিরে নির্বিঘ্নে পড়তে আরম্ভ করেছিলেন। সুবহানাল্লাহ। যারা বলেন নবী জানেন না, আরে 2 মিনিট আগে যে নবী জানতেন না, 2 মিনিট পরে জানলেন কি করে? আসুন আবার উদাহরণ শুনুন।
আমি একদিন কলকাতা থেকে রাজধানীতে বসেছি, দিল্লি যাব। ট্রেন 3 ঘন্টা চলার পরে আসানসোল এসছে। একজন পেপারওয়ালা উঠেছে, সে বলছে মৌলানা টেক ইট অ্যান্ড রিড, এটা নিন এবং পড়ুন। একটা ইংলিশ পেপার দিচ্ছে। আমি বললাম যে না না হয়ে গেছে ভাই, ঠিক আছে। তার অর্থ কি আমি ইংলিশ জানি না? না, ট্রেনটা হাওড়া থেকে চলা 3 ঘন্টা হয়ে গিয়েছে, তোমার পেপার দেওয়ার আগে তাই স্টেটমেন্ট কিনে পড়ে কমপ্লিট করে ফেলেছি আমি, লাগবে না। এর অর্থ এই নয় আমি জানি না। হলো, আবার আসুন উদাহরণে আসুন। আপনি একটা উদাহরণ 2-4টে ঘোড়ায় তারপরে হাদিস কোরআনে আসুন। উদাহরণে আসুন, সমাজে বিচার হয় না? বিচার হয়, মন্ডল সাহেবরা মাঝখানে থাকে, 2 পক্ষ 2 দিকে সালিশ হয়। সালিশ শেষে সালিশের কাগজের উপরে সই করতে হয়। সব কাজ হয়ে গেছে, বিচার হয়ে গিয়েছে। মাওলানা সোহরাব সাহেব, আমাদের মাওলানা সাহেব দুজনে বলছেন বাবু তোমার আব্বা কই, ডাকো, সই করবে। ডান দিক থেকে এই ছেলেটা উঠে বলছে আব্বা আসুন, সই করে দিন। বাম দিককার ছেলেকে বলা হলো বাবু তোর আব্বাকে ডাকো, সই করবে। বাম দিককার ছেলেটা আস্তে করে বলছে আব্বা আসুন, টিপ দিয়ে যান। ডান দিককার ছেলেটা জোরে বললো আব্বা আসুন, সই করে যান। বাম দিককার ছেলেটা বললো আব্বা আসুন, টিপ দিয়ে যান। আসতে বললো কেন? তা বলছে বিচার হলো, 20-50 জন মানুষ আছে, 50 রকম লোক, এতগুলো লোকের সামনে কি করে প্রকাশ করবো যে আমার আব্বা সই করতে পারে না, টিপ সই করবে, তাই আস্তে আওয়াজে ডাকলাম। বললাম হ্যাঁ, আপনি আপনার আব্বাকে 50 জন মানুষের সামনে নিরক্ষর প্রমাণ করতে লজ্জাবোধ করছেন, আর জগৎ গুরু মুহাম্মদকে টিভি চ্যানেলে বসে নিরক্ষর প্রমাণ করতে চাইছেন কেন? আবার শুন, আজ আপনাদের সভার যিনি প্রধান বক্তা, আপনার তাকে প্রধান বক্তা কেন করেছেন? শেষে আসবেন তিনি, তিনি আসবেন, কেন আসবেন শেষে? তাকে প্রধান বক্তা কেন করেছেন? তিনি এডুকেটেড বলেন, আনএডুকেটেড বলেন? নিশ্চয়ই এডুকেটেড বলেন। তিনি হাই স্কুলের টিচার ছিলেন। তিনি আলিম বলে না জাহিল বলে? নিশ্চয়ই আলিম বলে। 1000 মানুষের সম্মুখে যিনি বক্তব্য করবেন, তিনি যদি এডুকেটেড হন, তিনি বিশ্ব জলসার প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আনএডুকেটেড হবেন? হাউ ক্যান ইউ সে? অশিক্ষিত ভাই, আপনি কেন এমন কথা বলছেন? আপনার গ্রামে 1000 মানুষের সামনে যিনি বক্তব্য করবেন, তিনি যদি এডুকেটেড হন, তিনি বিশ্ব জলসার প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তাকে আনএডুকেটেড প্রমাণ করতে চাইছেন কেন? সমস্যা কি আপনার? এবার আসুন হাদিসে কোরআনের দিকে দেখুন, ইম্পর্টেন্ট পয়েন্ট শুনুন। কিন্তু এ কথা সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে তিনি পড়েন নাই। এ কথা অস্বীকার না আমি, না হযরত মাওলানা সোহরাব সাহেব, না হযরত কেউ অস্বীকার করতে পারবেন না। দুনিয়ার সমস্ত মানুষ একমত, আমার নবী কোন স্কুল কলেজে তিনি পড়েন না। শোনো, কি কারণ শোনো। বর্তমান যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ইনি কি বড় এডুকেটেড মানুষ? না, ইনি বড় এডুকেটেড মানুষ নন। আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, বড় এডুকেটেড মানুষ ছিলেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। উনি একদিন 15ই আগস্ট ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, লাইভে টেলিকাস্ট করে দেখানো হচ্ছিল। ওনার একজন গৃহ শিক্ষক, তিনি ছোটবেলায় ওনাকে অঙ্ক করিয়েছিলেন। উনি তাড়াতাড়ি নাতিগুলোকে ডাকছে, বাবু দেখেন মনমোহন ছোটবেলায় আমার কাছে অঙ্ক করতে আসতো, a প্লাস বি হোল স্কয়ার সূত্র জিজ্ঞাসা করেছিলাম, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার বলতে পেরেছিল না, কান মসজিদে থাপ্পড় দিয়েছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে আমার সেই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। এমত অবস্থায় আরেকজন গৃহ শিক্ষক, উনি টেলিভিশনে দেখছেন, বক্তব্য রাখছেন, ডাকলেন নিজের ছাত্রদেরকে, নাতিগুলোকে, বাবু দেখো এর নাম মনমোহন, ছোটবেলায় আমার ইংলিশ পড়তে আসতো, ন্যাশনাল অ্যাম্বিশন নাই, বানান জিজ্ঞাসা করেছিলাম, করতে পেরেছিল না, 8 ঘন্টা নীল ডাউন করিয়ে রেখেছিলাম। আজ আমার সেই ছাত্র ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে ইংলিশে বক্তব্য রাখছে।
কি বোঝা গেল? আপনি যত বড় শিক্ষক হন না কেন, আপনার উপর শিক্ষক স্যার একজন থাকবেন। যত বড় প্রফেসর হন না কেন, আপনার উপর প্রফেসর স্যার একজন থাকবেন। যত বড় হাফেজ সাহেব হন না কেন, হাফেজ সাহেব শিক্ষক একজন থাকবেন। যত বড় মাস্টার হন না কেন, মাস্টার স্যার একজন থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, আয় নবী, তুমি জগতে যাও, লিয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিমুল কিতাব ওয়াল হিকমা, জগৎবাসীকে জ্ঞান বিজ্ঞান দান করবে, কোরআনকে পাঠ করে শোনাবে। আর আয় নবী, আমি তোমাকে জগতের কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার চান্স দিই নাই, তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন জগতে কেউ না হতে পারে। আমার নবী জগতের কোন স্কুল কলেজে কেন পড়েননি? তিনি সবার টিচার হবেন, তার টিচার যেন জগতে কেউ না হতে পারে। তিনি সবার শিক্ষক হবেন, তার শিক্ষক যেন জগতে কেউ না হতে পারে। সবাই তার শাগরেদ হবে, তিনি কারোর শাগরেদ হবেন না। এত সুন্দর স্পেশাল পয়েন্ট, এত সুন্দর ভিউ থাকা সত্ত্বেও আমার এডুকেটেড ভাইরা নিজেদের ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ককে কোন মার্কেটে বিক্রি করলেন? কেন আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনএডুকেটেড প্রমাণ করতে চাইছেন? কেন? যে নবীর নাম না নিলে আপনার ঈমান পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে কলমা পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে আযান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে নামাজ কমপ্লিট হয় না, যে নবীর সুন্নাত না নিলে বিবাহ কমপ্লিট হয় না, যে নবীর নাম না নিলে কবরে যাওয়া কমপ্লিট হবে না, যে নবীর শাফাআত না পেলে জান্নাত যাওয়া সম্পূর্ণ হবে না। আপনি সেই নবীকে আনএডুকেটেড প্রমাণ করাতে চাচ্ছেন? হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ? সমস্যা কি আপনার সঙ্গে? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনএডুকেটেড প্রমাণ করতে চাইছেন? আসুন আবার শুনুন, যুক্তিতে আসুন। আলহামদুলিল্লাহ, বুঝিয়ে তবে ছাড়বো আমি, যদি আপনার মাইন্ড ক্লিয়ার থাকে। দেখুন, শোনো, হলো এইবার আমার সেকেন্ড যুক্তি দেখুন। সব জিনিসে গবেষণা করতে হয় না। আবার আসুন, দেখুন, আপনাদের এখানে আশেপাশে কোনো জায়গায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? বাড়িপাড়া এর কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? 12 পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত। এই হাই স্কুলে নতুন একজন স্যার এসেছে, সাপোজ 1 সপ্তাহ ঠিকঠাক অঙ্ক করিয়েছেন, a+b হোল কিউবের অঙ্কে গিয়ে আপনি পাচ্ছেন না। 2-4 দিন অঙ্ক যাইতে করে গল্প করে কাটিয়ে দিয়েছেন। ছাত্ররা আস্তে 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 একটা চিঠি নিয়ে স্যারকে দিয়েছে, হেডমাস্টার সাহেবকে, যে স্যার আমাদের নতুন যিনি এসেছেন অঙ্ক করাতে পারছেন না। হেডমাস্টার সাহেব আস্তে 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 ভিতর থেকে খবর নিয়ে দেখছেন মানুষটা 8 পাস মানুষ চান্স পেয়েছে কোন জায়গায়? উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই মাস্টারের আশাতে যতটা দোষ না হবে, মাস্টারের চ্যান্সেলরের উপরে কেস হবে যে আপনি ভুয়ো সার্টিফিকেট, কত লক্ষ টাকা ঘুষ নিয়ে তাকে উচ্চ মাধ্যমিকের এখানে চান্স দিয়েছেন। ও জগৎবাসী, আপনার মাদ্রাসার চ্যান্সেলর কে? আমার নবীর চ্যান্সেলর কে? আপনার মাদ্রাসার চ্যান্সেলর মোল্লা, আমার নবীর চ্যান্সেলর আল্লাহ। যদি আপনি বলেন আমার নবী ছিলেন আনএডুকেটেড, নবীর এডুকেশনে কমই ছিল, নবীর আশাতে দোষ হবে না, নবীর চ্যান্সেলর খোদার সিলেকশনে ভুল হবে। আর যে খোদার সিলেকশনে ভুল ধরবে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম করে দেবে। যে ব্যক্তি আলিম নয়, ইলম অর্জন করে আলিম হতে পারে, যে ব্যক্তি মুফতি নয়, ফতোয়া নিয়ে মুফতি হতে পারে, হাদিস পড়ে মুহাদ্দিস হতে পারে, তাফসীর পড়ে মুফাসসির হতে পারে, গণিত শিখে গণিতজ্ঞ হতে পারে, হিস্টোরি শিখে হিস্টোরিয়ান হতে পারে, কিন্তু জগতের বুকে কোনো মানুষ ইবাদত, আমল, উপাসনা, ইলম, জ্ঞান বিজ্ঞান দ্বারা নবী হতে পারে না। এই জন্য নবী জগৎবাসীর ইলেকশনে নয়, খোদার সিলেকশনে হয়ে থাকে। যদি কেউ বলেন নবীর এই জায়গাতে খোঁজ ছিল, নবীর আশাতে দোষ হবে না, নবীকে যিনি পাঠিয়েছেন খোদা তার সিলেকশনে ভুল হবে। আর যে খোদার সিলেকশনে ভুল করবে, ও এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম। আবার আসুন, এইখানে দুটো উদাহরণ, দুটো লজিক খেলাই। একজন মানুষ, ইসলামের কিছু জায়গা আছে যেগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে সুবহানাল্লাহ। সব জায়গায় মাথা খাটালে হবে না। দেখুন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ
নতুন নতুন গবেষণা শুরু করেছে। ওর চোখ পড়েছে আম গাছের উপরে, লিচু গাছ, সরি, লাউ গাছের উপরে, কুমড়ো গাছ আর লিচু গাছ। লিচু গাছের তলায় গিয়েছে, গিয়ে দেখছে এত মোটা গাছ টেনে ফেলা যাচ্ছে না। আর কুমড়ো গাছ নিজে দাঁড়াতে পারে না। যে গাছ নিজে নিজে দাঁড়াতে অক্ষম সেই গাছের 10 কেজি ফল, আর যে গাছকে টেনে ভাঙা যায় না তাকে 50 গ্রামের ফল। তো আল্লাহ পাক তৈরি ঠিকঠাক করেছেন, বাট সেটিং ফিটিং এ ভুল হয়ে গিয়েছে। লাউ গাছে কুমড়ো হওয়া, কুমড়ো গাছে লিচু হওয়া দরকার ছিল, লিচু গাছে কুমড়ো হওয়া দরকার ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এটা তার বুদ্ধিতে এসেছে, সে গবেষণা করেছে। এই মানুষ একদিন আমের মৌসুমে আম বাগান দিয়ে হাঁটছিল, রোদ লেগেছে, একটু ক্লান্তি এসেছে, রেস্টের প্রয়োজন বোধ করেছে, আম গাছের নিচে শুয়ে পড়েছে, আকাশের দিকে মাথা করে। পাখি এসে আমের ডালে বসেছে, ঝাপটা দিয়েছে, পাখির ঝাপটে 250 গ্রামের সাদুল্লাহ আম মাথার উপরে পড়েছে। ওটা বলছে, আল্লাহ তোমার তৈরিও ঠিক, সেটিং ফিটিংও ঠিক। 250 গ্রামের আম পড়লো, মাথা ফুলে আলু হয়ে গেল। 10 কেজি ওজন কুমড়ো পড়লে মস্ত ফ্র্যাকচার হয়ে যায়। কি বোঝা গেল? কোথার ক্রিয়েশন, কোথার সৃষ্টি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে সুবহানাল্লাহ, ওটা খুব ধরা যাবে না। আবার উদাহরণে আসুন। আপনারা কোন সময় রেল লাইনের মাঝখানে দাঁড়াবেন, দুটো রেলের মাঝখানে, রেলের পাটরি থাকে, পাটরির মাঝখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকাবেন। 4 ফুট 4.5 ফুট ডিস্টেন্সে দুটো রেল পাতা আছে। আস্তে 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 মাথাকে উঁচু করবেন, মনে হবে আগের দিকে রেল দুটো গিয়ে জুড়ে গিয়েছে। দেখবেন এটা বাস্তব ধারণা। আবার পায়ের দিকে তাকাবেন, 4.5 ফুট ডিস্টেন্স, আবার দেখবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হর্ন দিয়ে চলে আসছে। আপনার চোখ বলছে দুটো পাটরি জুড়ে গিয়েছে, মাথা বলছে না, ট্রেন তো দুপায়ে চলে, জুড়বে যদি, তো আসলো কি করে ট্রেনটা? সামান্য একজন ইঞ্জিনিয়ারের বসানো রেল পাটরি বুঝতে যদি আপনার চোখ, আপনার বিবেক সক্ষম না হয়, খোদাই ব্র্যান্ড মোস্তফাকে বুঝতে আপনি সক্ষম? আপনি কি করে কথা বলতে পারেন যে হ্যাঁ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বুঝে নিয়েছি? না না, খবরদার, এ কথা মনে করবেন না। এর মাঝখানে একটা হাদিস শুনিয়ে দিই। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছেন, বাইরে এসে দরওয়াজাতে হাত পড়েছে, আওয়াজ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, মান আনতে, তুমি কে? বাইরে থেকে আওয়াজ আসছে, আনা আয়েশা, তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা। হুজুর বলছেন, মান আয়েশা? আয়েশা কে? বলছে বিনতু আবি বকরিন, আবু বকরের মেয়ে আয়েশা। নবী জিজ্ঞেস করছেন, মান আবু বকর? আবু বকর আমার কে? তা বলছে সাহিব মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু বকর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু গম্ভীর আওয়াজে বলছেন, মান মুহাম্মদ? মুহাম্মদ আবার কে? আপনি বলুন। আমরা যখন ঘরের মধ্যে থাকি, রাত 10টার সময় ভাই আসছে, বোন আসছে, আম্মু আসছেন, কে আসছে, আমরা তো পায়ের আওয়াজে ধরে ফেলে। নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে? তা আয়েশা। আয়েশা কে? আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা। নবী কাছে মুহাম্মদ কে? তখন হযরত আয়েশা নবুয়তি টেম্পারকে বরদাস্ত না করতে পেরে ফিরে চলে গেছেন বাড়ি। তাড়াতাড়ি করে হযরত আবু বকর সিদ্দিক লেপার কম্বল দিয়ে আরাম করাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে একটু পরে। কি বলছে, আয়েশা এই অবস্থা কেন তোমার? হুজুর আমি গেলাম আপনার কাছে, দরওয়াজা লাগানো ছিল, আপনি ভিতর থেকে রাগের উপর রাগ করলেন, জিজ্ঞাসা করলেন আয়েশাকে, বললাম আবু বকরের মেয়ে, জিজ্ঞাসা করলেন আবু বকর কে? তো বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তখন বললেন মুহাম্মদ কে? আমি আর বরদাস্ত না করতে পেরে চলে এসেছি। তখন আমার নবী হাকিকতে মুহাম্মাদিয়া জাহির করছেন, আয়েশা শোনো, রাগ করো না, লি মা আল্লাহি ওয়াক্তুন লাইসা ফিহি মালাক ওয়ালা নাবিয়্যা মুরসাল। খোদার সঙ্গে আমি মোস্তফা এমন গোপন মিটিং এ থাকি, সে সময় তুমি তো তুমি, দুনিয়ার কোনো ফেরেশতা তো ফেরেশতা, কোনো পয়গম্বর পর্যন্ত চান্স পায় না। সুবহানাল্লাহ। এ হচ্ছে হাকিকতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সাবজেক্ট কিন্তু ছেড়ে যায়নি, আমি সাবজেক্ট ক্লিয়ার না করে নয়, আসুন ওখানে আবার হলো। এইবার আসুন, যে ভাইয়েরা
যদি এখানে হাই স্কুল কলেজের কিছু ছাত্র থাকো, এডুকেটেড ভাই, আমার বুদ্ধি শোনো। এখন তো লকডাউনের পরে স্কুল কলেজ খুলবে, তোমরা হাই স্কুলে যাবে, গিয়ে হাই স্কুল হেডমাস্টারের রুমের সামনে দাঁড়িয়ে থাকবে। প্রেয়ার লাইন কমপ্লিট হয়ে যাবে, সবাই ক্লাসে যাবে, তোমরা 2-3 জন ছেলে দাঁড়িয়ে থাকবে হেডমাস্টারের রুমের সামনে। হেডমাস্টার অফিসিয়াল কাজ করবেন, কাজ করতে করতে তোমাদেরকে তাকাবেন, জিজ্ঞাসা করবেন কি হলো বাবু, তখন তোমরা বলবে স্যার আপনার সঙ্গে কথা আছে। স্যার বলবে এখন তোমরা ক্লাসে যাও, ক্লাস সেরে টিফিনের সময় আমার সঙ্গে কথা হবে। তখন তোমরা আদবের সঙ্গে হেডমাস্টারকে বলবে, একবার বলে দেখবে কি হয়, যে স্যার আজ আমরা ক্লাসে যাব না, আজকের আমরা আপনার সার্টিফিকেট কটা দেখবো, মাধ্যমিকে কত পেয়েছিলেন, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক কত ছিল, গ্রাজুয়েশন কোন সালে পাস করেছেন, আজ আপনার সার্টিফিকেট কটা দেখবো, তারপরে আমরা ক্লাসে যাব। এই কথা বলে দেখবে একবার ছাত্ররা স্কুলে গিয়ে হেডমাস্টারকে, হেডমাস্টার সাহেব রুম থেকে একটা কাগজ নিয়ে আসবেন, সার্টিফিকেট, নিজের সার্টিফিকেট নয়, ছেলেটার টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট, বেরিয়ে যা আমার স্কুল থেকে, তুই আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, ও আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে। কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না যে আপন স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, ঠিক তেমনই কোন আদর্শ উম্মতের স্পর্ধা হতে পারে না আপন ধর্মগুরু মোস্তফার ডিগ্রি যাচাই করে। যে ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোন উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহ ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া, তাকে ইসলাম থেকে আউট করে দেওয়া হয়। যদি কোন ছাত্র আপন স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোন উম্মতি আপন ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আবার আসুন, আমরা যখন মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছিলাম, আমি আমার কথাই বলি, যখন মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছিলাম, আমরা কি তখন 7-8 এর পড়াগুলো হুবহু মুখস্থ করতে পেরেছিলাম? না। যখন উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিয়েছি, মাধ্যমিকের পড়াগুলো হুবহু মুখস্থ ছিল না। আমরা যখন গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিয়েছি, তখন উচ্চ মাধ্যমিকের পড়াগুলো হুবহু মুখস্থ ছিল না। আমরা আজ মুখস্থ করি, কাল ভুলে যাই, কাল মুখস্থ করবো, পরশু ভুলে যাব। এটাই হচ্ছে জগতের মানুষের নিয়ম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, প্রিয় পয়গম্বর, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এমন পড়াবো কিয়ামতের সকাল পর্যন্ত তুমি ভুলতেই পারবে না। হলো? আচ্ছা, এইবার যদি একজন ছাত্র শুধু পড়তে জানে, লিখতে না পারে, ওকে কি কমপ্লিট এডুকেটেড বলা যাবে? না। আমি চলে যাওয়ার পরে আগামী কাল আপনার কালকেও বলবে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে পারতেন, এটা উনি প্রমাণ করিয়েছেন, লিখতে কি পারতেন? হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফ পড়ুন, আল্লাহ পাক বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, আমি আল্লাহ আমার নবীকে কলম দিয়ে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছি। এই কোরআন শোনাচ্ছি, কোন সহিহ দঈফের গল্প এখানে থাকবে না, সবগুলোই সহিহ কোরআনের মধ্যে যা আছে। হলো? এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশন লাইফ সম্পর্কে হলো।